সন্তান ওলি বানাইয়া দিও। আরো করে করা সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর কোন মা পেটে সন্তান দেওয়ার পর যদি তাহাজ্জুদের মাধ্যমে নামাজের পর আল্লাহর কাছে যদি নেক সন্তান কামনা করে, বলেন মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? এই জোরে বলেন হবে কি হবে না? হবে হবে হবে। আমার ভাইয়েরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। শেখ ফরিদ যখন মায়ের পেটে গেলেন, মায়ের পেটে যখন শেখ ফরিদের মা প্রতিদিন আল্লাহর কাছে নামাজের পর তাহাজ্জুদের পর দোয়া করতেন, আল্লাহ আমার সন্তান পেটে সন্তান, আল্লাহ আমার এই সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, আমার সন্তান যখন জমিনে আসবে আল্লাহ তুমি জবানের একজন ওলি বানাইয়া দিও। যখন শেখ ফরিদ দুনিয়া আসলেন, যখন হাঁটতেছেন বসতেছেন, মায়ের সাথে নামাজ পড়তেন না, মায়ের সাথে নামাজে দাঁড়াইতেন। মা সবসময় কিভাবে উযু করতেন, শেখ ফরিদের উযু শিখাইতেন, নামাজ কিভাবে যাবেন, রুকু সেজদা কিভাবে দিবেন, প্রতিদিন মায়ের সাথে নামাজ পড়তেন। হঠাৎ করে শেখ ফরিদ একদিন ডাক কয়, মা গো এই রুকুতে যাও সেজদা দাও, এইটা কি? কয় কইল নামাজ। কয় কিসের নামাজ? কয় আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। কয় প্রশ্ন করলেন, ও মা এইভাবে নামাজ পড়লে কি হয়? কয় বাবা রে, এইভাবে যদি নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মিষ্টি দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? মিষ্টি দেয়। বাচ্চারা টক পছন্দ করে না, মিষ্টি করে। কি পছন্দ করে? মা প্রতিদিন শেষ করে যখন মায়ের সাথে নামাজ পড়তেন, মা চিনির পোটলা মিষ্টি জাতীয় কোনো খাদ্য জায়নামাজের নিচে রাখতেন আর সালামটা ফিরাইতেন, ফিরে বলতেন, ও শেখ ফরিদ জায়নামাজটা উল্টাইয়া দেখো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা অনেক বলেন হুজুর শেখ ফরিদের মায়ের তো মিথ্যা কথা বলছে। দিছি তো শেখ ফরিদের মায়, আল্লাহ তো দেয় নাই। একটা প্রশ্ন রাখতে পারে, আমি যে হাতটা লাগতেছি না কার হুকুমে? কথা বলতেছি কার হুকুমে? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কার হুকুমে? তো শেখ ফরিদের মা চিনি দিছে না কার হুকুমে? পোটলা বানাইয়া জায়নামাজে নিচে রাখছে না কার হুকুমে? এটা কি মিথ্যা কথা হবে? একদিন শেখ ফরিদ যখন বড় হলেন, খেলার মাঠে গেলেন, সব ছেলেরা খেলাধুলা করতেছেন, শেখ ফরিদও খেলার মাঠে। কিন্তু আজান হয়ে গেছে আসরের আজান। শেখ ফরিদের মা ওই ছেলের খুঁজে পায় না। লক্ষ্য করে দেখলেন খেলার মাঠে দেখা যায়, সুবহানাল্লাহ, খেলার মাঠে দেখা যায়, কিন্তু আজান চতুর্দিকে আসরের আজান শুরু হয়ে গেছে। শেখ ফরিদের মা ওই বাড়ির ঘাটের মধ্যে দাঁড়াইয়া মাঠের দিকে তাকায় দেখতেছেন, যখন আজান শুরু হয়ে গেল বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়ে গেল। বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিলেন। শেখ ফরিদের মা বাড়ি থেকে তাকাইয়া দেখতেছেন, শেখ ফরিদ ইমামের জায়গায় বাচ্চাগুলি পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর মা তাকাইয়া দেখতেছেন শেখ ফরিদ ইমামতি করে আর বাচ্চারা তার পিছনে আসরের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কিন্তু শেখ ফরিদের মা টেনশনে পড়ে গেছেন, আমি মিষ্টির পুটলা বানাইয়া নামাজের গুরুত্ব বাড়ানোর জন্য আমি জায়নামাজের নিচে দিতাম, আজকে খেলার মাঠে বাচ্চারা নামাজ আদায় করে আল্লাহ আজকে বাচ্চাদের তাবারুকের দায়িত্ব জিম্মাদার তুমি হয়ে যাও। নামাজ লক্ষ্য করে দেখতেছেন শেখ ফরিদ প্রত্যেকটা বাচ্চার হাতে কি যেন একটা করে দিতেছে। সুবহানাল্লাহ। যখন শেখ ফরিদ বাড়িতে আসলেন, মা জিজ্ঞেস করেন, শেখ ফরিদ, আরে শেখ ফরিদ পড়ছি, একাই পড়ছো না আরো কেউ পড়ছে? খেলার মাঠে যত বাচ্চা ছিল মা সব
বাচ্চাদের কি নিয়ে নামাজ আদায় করছে গো মা। কয় নামাজের পরে আল্লাহ মিষ্টি দিছিনি। কয় মা প্রতিদিন তোমার সাথে নামাজ পড়িরা যেই মিষ্টি পায়া দিনে আমার পাই, আজকে ওই খেলার মাঠে নামাজের পর যে মিষ্টি আল্লাহ পাঠাইছে মা গো, জীবনে যত খানা খাইছি মিষ্টি খাইছি, আজকের মধ্যে দুনিয়ার মধ্যে খানা আর কোনোদিন খাই না। অবশেষে সেই মোকাম্মেল হয়েছেন কার দোয়ায়? কার দোয়ায়? কার কারণে? মায়ের কারণে। ঠিক কিনা?